আজকে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে সমাধানটা করছি বেসিক্যালি সেটা হচ্ছে, দেখো পরীক্ষাতে অনেক কঠিন কঠিন কিছু অঙ্ক আসে, সেটার পাশাপাশি এমন কিছু অঙ্ক আসে যে অঙ্কগুলোকে তুমি ক্যালকুলেশন করতে গেলেই তোমার সময় খেয়ে যাবে। এত বেশি কঠিন অঙ্ক আসবে না যে তুমি ক্যালকুলেশন করতে পারবে না, বা এত বেশি কঠিন অঙ্ক দেবে না যে তুমি বুঝতে পারছো না বা তুমি করতে পারবে না। কিছু অঙ্ক থাকে স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য, স্পেশালি কঠিন করে দেয়। কম্পিটিশন লেভেল যেহেতু অ্যাজ ইউজুয়াল অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু বিশেষ কিছু অঙ্ক থাকে পরীক্ষার হলে যে অঙ্কগুলো তোমাকে কি করবে, গোমরাহ করবে, তোমাকে কি করবে, তোমার সময় বরবাদ করবে, সময় নষ্ট করবে। ওই সময় নষ্ট করা যে অঙ্কগুলো, তাদের মধ্যে এক নম্বর হচ্ছে এই ধরনের অঙ্ক। একটা বিরাট বড় অঙ্ক দিয়ে দেবে, দিয়ে বলবে এর বর্গমূল নির্ণয় করো। বুঝতে পারছো? আর বর্গমূল আমরা সাধারণত 2 অঙ্ক 3 অঙ্ক পর্যন্ত মুখস্থ রাখি, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই জানি। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 সবাই জানি। বড় যে 30, 35, তারপরে 45, 55, 65 এক একটা স্পেশাল নিয়ম আছে, সেগুলোকে তুরন্ত আমরা করে নিতে পারি, আমরা বুঝতে পারি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন অঙ্কটা অনেক বড় দিয়ে দেবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা একটা বড় অঙ্কের সংখ্যা থাকবে, তখন কিন্তু আমাদের সমস্যাটা হয়ে দাঁড়াবে পরীক্ষার হলে। কারণ সময়টা বাঁচাতে হবে এবং পরীক্ষার সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে হবে। তখন আমরা কি করব? ভয়ে, একদমই তাই, ন্যাচারালি ভয়ে আমরা ওই অঙ্কগুলোকে স্কিপ করে যাব, ওই অঙ্কগুলোকে ছেড়ে যাব, যাতে আমি অন্য অঙ্কগুলো অ্যাটেম্প্ট করতে পারি। আর এখানটাতেই আমরা পিছিয়ে পড়ি, কারণ ওই অঙ্কগুলো ছেড়ে গিয়ে আমি অন্য অঙ্কগুলো অ্যাটেম্প্ট তো করছি, তাহলে আমিও আরও যারা ক্যান্ডিডেট রয়েছে, কম্পিটিটর রয়েছে, তাদের সঙ্গে কিন্তু একই ট্র্যাকে হাঁটছি। আর ওই একই ট্র্যাকে হাঁটার জন্য আমার কম্পিটিশন লেভেলটাকে কিন্তু আমি নিজেই বাড়িয়ে দিচ্ছি। তার মানে এই নয় যে তুমি জোরপূর্বক ওই বড় সময়, মানে বড় যে অঙ্কগুলোকে করতে বা সমাধান করতে সময় সাপেক্ষ, মানে সময় লাগবে, সে অঙ্কগুলোকে তোমায় জোরপূর্বক করতে হবে, এটা নয়। তোমাকে টেকনিক্যালি ওখানটায় কোনো তোমার বুদ্ধি বা তোমার নিজের যে সেন্স, সেটাকে কাজে লাগাতে হবে। সেই রকমই একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তুমি অঙ্কটা দেখো, বুঝতে পারবে, মানে তোমরা দেখলে বুঝতে পারবে এই অঙ্কটা যে পরীক্ষার হলে ঠিক এক্স্যাক্ট এই ধরনের অঙ্ককে যদি আমরা এইভাবে ট্যাকেল করি, তাহলে খুব সহজে আমরা পরীক্ষাতে এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। কীরকম বলেছে কি না, 1,42,884 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো। আমরা ন্যাচারালি দেখতে পাচ্ছি ইটস এ বিগ নাম্বার, বড়, লার্জ নাম্বার। তো এই যে এই এত বড় সংখ্যা, এই সংখ্যার বর্গমূল নির্ণয় আমাকে করে তবেই তো আমাকে উত্তরে পৌঁছাতে হবে। আর বর্গমূল নির্ণয় আমরা ছোটোখাটো ব্যাপারে আমরা জানি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করা যায়, তারপরে পদকের মাধ্যমে বর্গমূল নির্ণয় করা যায়। কি জানি তো, এই নিয়মগুলো আমরা জানি। যখনই আমরা ভাগ পদ্ধতি কিংবা উৎপাদকের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে যাব, তখন আমার হাতে সময় নেই। এক একটা অঙ্কের পেছনে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের বেশি আমি সময় দিতে পারবো না। তাই যদি দিতে হয়, তাহলে তুমি অঙ্কটা করে খুশি খুশি বেরিয়ে আসতে হবে, বাকি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে কি করতে হবে? অঙ্কটাও করতে হবে, বাকিগুলোও করতে হবে, এবং আমাকে চাকরিটা পেতে হবে। কি এই বিশেষ ধরনের অঙ্কগুলোকে আমরা যদি বিশেষ বা স্পেশাল ট্রিক মাথায় রাখি এবং পরীক্ষার হলে ওই স্পেশাল ট্রিকটাকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের বুঝতে খুব, আমাদের কিন্তু চাকরি পাওয়াটা আমরা এক স্টেপ এগিয়ে যেতে পারি। আর এই বিশেষ কিছু নিয়ম কিন্তু কোনো টিচার আমাদেরকে শেখাবে না, এটা প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসটা এত বেশি করতে হবে যে তুমি নিজেই ওই অঙ্কের নিয়মাবলীর সৃষ্টিকর্তা হয়ে যাবে। এবং এমন নয় যে ওই অঙ্কর ক্ষেত্রে ওই নিয়মটা খাটছে, অন্যগুলোর ক্ষেত্রে খাটছে না, প্রত্যেকটার ক্ষেত্রেই খাটবে। শুধু প্র্যাকটিসটা করতে হবে, ফোকাসটা রাখতে হবে, এবং কনসিস্টেন্সলি। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এই ধরনের অঙ্কগুলি দেওয়া যদি থাকে, তাহলে আমরা কিভাবে করব? সেই বিশেষ পদ্ধতির নাম হচ্ছে সাম ডিজিট। কি সাম ডিজিট? আচ্ছা, সাম ডিজিট কি? একটা ছোট উদাহরণ দিয়ে যদি আমি বুঝি, তোমার হাতে একটা সংখ্যা আছে, সংখ্যাটা কি দেওয়া আছে? তোমার হাতে একটা সংখ্যা আছে 1024। কি দেওয়া আছে? 1024। এবার যদি এর বর্গমূল তোমাকে নির্ণয় করতে বলে, স্কোয়ার রুট, তাহলে আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো এটার স্কোয়ার রুট বা বর্গমূল হচ্ছে 32। কিন্তু এই যে 1024-এর বর্গমূল 32, যখনই বলবে এর অথেন্টিফিকেশন কি, এর প্রমাণ কি, এটা কি সত্যি
এটা কতটা সত্যি জাজমেন্টালি আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। ন্যাচারালি আমরা কিভাবে প্রমাণ করব, যেহেতু বর্গমূল বলেছে তার মানে কি এর স্কোয়ার করতে হবে, স্কোয়ার মানে 32 ইন্টু 32 করে বলে দেবো যে 32কে যদি আমরা দুবার গুণ করি বা পরস্পর 32কে আমরা পরস্পরের সঙ্গে গুণ করলে 1024 পেয়ে যাচ্ছি, এটা একটা প্রমাণ। কিন্তু এর বাইরেও কিন্তু আর সহজে একটা প্রমাণ করার পদ্ধতি আছে, আর সেই পদ্ধতির নাম বেটা সাম ডিজিট, বসে আছে মাথার উপরে জাকিয়ে, সেটাকেই আজকে নিয়ে নাড়াচাড়া করছি। কীরকম বিষয়টা একটু দেখে নাও। সাম ডিজিট মানে হচ্ছে যে ডিজিটগুলো নিয়ে ওই সাম বা অঙ্কটা তৈরি হয়েছে বা সংখ্যাটা তৈরি হয়েছে, সেই ডিজিটগুলোকে আমরা যোগ করব। কীরকম, এখানে আছে কত 1 প্লাস 0 কত হলো 1 প্লাস 2 কত হলো 3 প্লাস 4 কত হলো, টোটালি দাঁড়ালো 7। ক্লিয়ার হলো? আচ্ছা, এই যোগফলটা কতক্ষণ পর্যন্ত করব, এটাও একটা ভালো। আমরা যোগফল ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত আমরা একক ইউনিটে যেতে পারছি। অর্থাৎ ওই যে সংখ্যাটা বহু অঙ্ক বিশিষ্ট, যে ভীষণ বড় একটা অঙ্ক সমাধান করার জন্য দেওয়া হয়েছে বা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাকে তার ডিজিট বা অঙ্কগুলোটা নিয়ে পরস্পরকে পরস্পরের সঙ্গে যোগ করব। এই পরস্পরের সঙ্গে যোগ করতে করতে যখনই সেই যোগফলটা 2 ডিজিটে পড়বে, সেই 2 ডিজিট সংখ্যাটাকে আবার পরস্পরের মধ্যে যোগ করতে হবে। মনে করো একটা অঙ্ক দেওয়া আছে, এখানটাই আমি দেখাচ্ছি 8 8, এই 8 8কে যদি যোগ করা হয় কত হচ্ছে 16, দুই সংখ্যা বিশিষ্ট হয়ে গেল না 16, দুই অঙ্ক বিশিষ্ট হয়ে গেল 2 ডিজিট। তো 16টাকে আবার পারস্পরিকভাবে পরস্পরের সঙ্গে যোগ করব, 16 মানে 1 প্লাস 6 হয়ে গেল কত 7। ততক্ষণ যোগ করব যতক্ষণ না পর্যন্ত এটা ইউনিট ডিজিট 1 ডিজিট বা একক অঙ্ক আসছে বা আনতে পারছি। ক্লিয়ার হলো? তাহলে দেখো এটা তো 7, তাহলে এটার যোগফলটা কত দাঁড়াচ্ছে, এটার যোগফলটা দেখো 3 প্লাস 2 সমান 5। কিন্তু 5 কখনো 7-এর ইকুইভ্যালেন্ট হতে পারে না? পারে না। কি করে পারে? কারণ 32-এর স্কোয়ার করলে তবেই আমরা 1024 পাবো, আর 1024কে পেতে গেলে 32-এর স্কোয়ার করতে হবে। তো আমাকে 5-এর স্কোয়ারটা করো, 5-এর স্কোয়ার মানে 25। এবার দেখো ডবল ডিজিট পেয়ে গেছি, আর ডবল ডিজিট বা একের বেশি ডিজিট থাকলে কি করব, আমরা যোগ করে দেবো পরস্পর। তাহলে কত হলো 7। দেখো এই 7 আর এই যে 7, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি বা আমরা বলতে পারি যে 1024-এর বর্গমূল হচ্ছে 32 বা 32-এর বর্গ হচ্ছে 1024। ঠিক সেম মেথড আমরা অ্যাপ্লাই করব। এই মেথডটার নাম হচ্ছে সাম ডিজিট মেথড। কিরকম দেখে নাও চট করে। তাহলে দেখো অঙ্কটা আছে কি, √142,884 এর মান কত, অর্থাৎ 1,42,884 এর বর্গমূল কত, এটা বের করতে হবে। দেখো আমি আগেই বললাম যে এই ধরনের অঙ্ক অনেক কঠিন হয়, তো কঠিন অঙ্ক করতে একটু সময় লাগবে, তাই নয়? তাই আমরা এমন একটা ট্রিক বা এমন একটা নিয়ম আজকে শিখব যেটা সত্যি সত্যি খুব সহজে আমরা করতে পারবো। কি হচ্ছে ব্যাপারটা, হচ্ছে কি 142,884 এর মান নির্ণয় করতে বলেছে। এটা RRB NTPC 2021-এর ফার্স্ট শিফটিং পরীক্ষাতে এটা চলে এসেছিল, তোমরা কোশ্চেন দেখলে বুঝবে। এটা শর্টকাট নিয়মটা কি দেখো, এখানটায় যত বড় সংখ্যাই হোক না কেন, এখানে তো 6 ডিজিটের অঙ্ক দিয়েছে, এখানটায় এর থেকেও বড় ডিজিট দিতে পারতো, আরও বড় ডিজিট দিতে পারো, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে নিয়মটা শিখতে হবে। নিয়মটা কি আমার আছে 1,42,884। এর কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে পারস্পরিকভাবে যোগ করতে হবে, মানে পরস্পরের সাথে যোগ করতে হবে। 1 + 4 5, 5 + 4 2, 1 আর 4 5, 5 আর 2 7, 7 আর এই 8, 7 আর 8 কত হয় 15। তাহলে যখনই 15 হচ্ছে তাহলে 15 1 + 5, 15 মানে কত 1 5, 1 আর 5কে আমি যোগ করলাম, কি হলো এই পর্যন্ত হয়ে গেল। এটা কত দাঁড়ালো 6 দাঁড়িয়ে গেল। তাহলে 6 আর এই 8 কত হচ্ছে, 8 আর 6 14, যখনই 14 হলো সেটা আবার যোগ হয়ে গেল, কত হলো 5 হয়ে গেল, 4 এর আগে 5, তারপরে কত যোগ হচ্ছে 4 যোগ 4 কত দাঁড়ালো, আলটিমেটলি 9 দাঁড়ালো। দেখো এই যখনই 9 আমাকে কত মানে যোগ কেন করতে হচ্ছে, যখনই 2 ডিজিটের কোনো সংখ্যা চলে আসবে না, তখনই আমরা কি করব, ওই 2 ডিজিটের সংখ্যাকে পরস্পরের সঙ্গে যোগ করে দেবো। আমাদের অল টাইম 1 ডিজিট সংখ্যা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানটায় দেখো 9, এই 9টাকে আমরা ইকুইভ্যালেন্ট টু 0, 0-র সঙ্গে আমরা মেনে নিই বা 0-র সমান ধরি। তাহলে 9 বা 0 দুটো একই, তাহলে কত হলো, আমাকে 9 বা 0 দেখতে হবে, বোঝা গেল? তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যোগ করে আমার কত হলো 9 বা 0।
এইবার বিষয়টা হলো কি বাকি অপশানগুলোকে যোগ করতে হবে, যোগ করে দেখবো যে কোন অপশানটার ডিজিটগুলো যোগ করে আমার 9 বা 0 আসে। যদি 9 বা 0 আসে তাহলে অবশ্যই সেই অপশানটার সঙ্গেই আমরা উত্তরটা যাব, বা সেই অপশানটার সঙ্গেই যাব। কি আছে এতে, কি আছে এ আছে 368, যোগ করলে কত হচ্ছে 6 আর 3 9, 9 আর 8, 8 হলো 17, যেই 17 হলো তখন পরস্পর কি করতে হবে, পরস্পর সংখ্যা যোগ করে দাও, কত হচ্ছে 7 আর 1 8, 8 হয়ে গেল। তা 8 হয়ে গেলে কি হবে, এর স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হচ্ছে 8 8 64, মানে পরস্পর যোগ হয়ে গেল। যোগ মানে কি 10, 10 মানে কত 10, তার মানে এখান থেকে পাবো যোগ করলে 1, তাহলে 1 পাচ্ছি। তাহলে আমার কি এটা 1 আছে, নেই, তাহলে এটা আমার হচ্ছে না। নেক্সট চলে দেখো বি দাগে, বি দাগে কি আছে, বি দাগে হচ্ছে 388, যোগ করো 8 আর 3 11, 11 যেই হলো পরস্পর যোগ করে দিলাম, কত হলো 2 হলো। আর এই যে 8 প্লাস 8 কত করলাম 10 হলো, 10 মানে যোগ করলাম 1 হলো, 1 এর স্কোয়ার করলে কত হচ্ছে, সেই 1 এর স্কোয়ার 1, এটাও সেই 1 হচ্ছে। আমার উত্তরটা কি হচ্ছে 9 অথবা 0 হচ্ছে না। তাহলে নেক্সট চলে যাও সিতে, সিতে কি আছে 378, 378 করো 7 আর 3 10, 10 মানে কত 1 প্লাস 0, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 8 প্লাস 8 দ্যাট ইজ 9, যেই 9 চলে আসলো 9 মানে 9ও নিতে পারো অথবা 0 নিতে পারি। এর স্কোয়ার যদি করো তাহলে কি হবে, স্কোয়ার মানে 9 নং 81 আর 0 স্কোয়ার 0 হয়, মানে কি 9 নং 81, সেটাকে দেখো 8 প্লাস 1 করো, সেটাও 9 হচ্ছে বা 0 হচ্ছে, আমার অ্যান্সার মিলে যাচ্ছে না। তাহলে আমার অপশান সি হচ্ছে রাইট, আমার ডি করার কোনো প্রয়োজন নেই। তবু তোমাদের ডিটা দেখিয়ে দিই, ডিটা কি হচ্ছে 358, 358 মানে কত 3 5 8, 8 আর প্লাস এই 8, 8 8 16, 16 মানে আপস যোগ করে দাও, তাদের মধ্যে 1 প্লাস 6 দ্যাট ইজ 7, 7 এর স্কোয়ার করলে কত হচ্ছে 49, তারা যোগ করলে কত হচ্ছে 4 প্লাস 9 সমান সমান 13, এদের আবার যোগ করে দাও পরস্পর সমান সমান 4 হচ্ছে, 1 প্লাস 4 1 প্লাস 3 4, কিন্তু এটা 4 আমার হবে না। তাহলে আমার এ হচ্ছে না, বি হচ্ছে না, ডি হচ্ছে না, উত্তর সি হচ্ছে রাইট অ্যান্সার। উত্তর সিতে কত আছে 378টা। ক্লিয়ার হলো? তাহলে অঙ্কটা কি হলো, আমি ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ না পর্যন্ত আমার সাম ডিজিট করা, এটার নিয়মটা হচ্ছে সাম ডিজিট, তো যতক্ষণ না পর্যন্ত আমার 1 ডিজিটের অঙ্ক আসছে। বুঝতে পেরেছো? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে এখানটায় 1 পেলাম, এখানে 1 পেলাম, এখানে 9 বা 0 যেটা উত্তরের সাথে মিলে গেল, এখানে 4 পেলাম, সব ঠিক আছে, কিন্তু উত্তর যদি 9 বা 0 এইরকম একটা পেয়েছি, এরকম যদি আরও দুটো পেয়ে যেতাম, তাই নয় কি, হতেই পারে যে অপশানগুলো করলাম আমি, করার পরে দেখা যাচ্ছে এই সংখ্যাটা আসতেই পারে, এমন নয় আসবে না, যদি ইনকেস চলে আসে সেক্ষেত্রে কি হতে পারে, সমস্ত কোশ্চেন হতে পারে, সব রকমের কোশ্চেন হতে পারে, সব রকমের প্রিপারেশন আমাদের নিয়ে থাকতে হবে, তাই নয় কি? তাহলে যদি এরকম হয় যে উত্তরটা আমার 9 বা 0 এই দুটোর মধ্যে যদি কিছু একটা হয়তো সেটাই নিচ্ছি, দেখা গেল আমার 4খানা অপশানের মধ্যে দুটো মিনিমাম সেম উত্তর পেয়ে গেছি, বা 3টে মিনিমাম আমরা পেয়ে গেছি, যে ওই উত্তরটা যেটা যাচ্ছে মানে প্রশ্নটার ডিজিটগুলো যোগ করে যেটা হচ্ছে সেটাই উত্তরটা পেয়ে যাচ্ছে, তখন কি করব, সেক্ষেত্রে কোনটা নেবো, কোনো ব্যাপার না। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই, তাহলে আমরা একদম মানে সহজভাবে বিষয়টাকে সুন্দর করে বুঝতে পারবো। আরেকটা কথা তোমাদের বলে দিই, যদি অঙ্ক বোঝার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে জানালে কি হয়, আমরা কি করি কমেন্টগুলোকে দেখতে পাই, এবং যদি কোনো তোমাদের প্রবলেম হয় তাহলে বুঝতে পারি যে তোমরা সত্যি আমাদের ভিডিওটাকে দেখছো বা আমাদের ক্লাসগুলোকে তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি, নিজেদেরও ভালো লাগে, আমরা নিজেরাও উৎসাহিত হই। তো প্লিজ তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট, আর সমস্যা না থাকলেও কমেন্টে জানাবে কেমন হচ্ছে ভিডিওটা বা ক্লাসটা কেমন হচ্ছে, আমরা এই আশাটাই রাখি তোমাদের কাছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা একটু দেখে নিই। বলছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 51,09,841। ক্লিয়ার হলো? এই যে বড় একটা সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাটার কি করতে হবে, বর্গমূল খুঁজতে হবে। কত বর্গমূল, স্কোয়ার রুট 51,98 এটা সমান সমান কত হবে আমাকে খুঁজতে হবে। তাহলে এটা যদি আমরা পরীক্ষার হলে করতে যাই তাহলে সময় লাগবে। শর্টকাট মেথড আমি অলরেডি শিখে গেছি, ডিজিট সাম বলা হয়, তো সেটার মাধ্যমেই করব। কি আছে, প্রথমে দেখো এইটাকে আমি যোগ করব, এই সংখ্যাগুলোকে পরস্পর যোগ করবো, 5 আর 1 6, ঠিক যে জায়গায় ডবল ডিজিট হয়ে যাবে বা 2 সংখ্যা হয়ে যাবে তখন আমরা সেটাকে আবার যোগ করে নেবো। 5 আর 1 6, 6 9 6 15, 15 মানে 1 প্লাস 5 করলে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। 6 আর এই 8 কত হচ্ছে, 8 আর 6 14, 14 মানে হচ্ছে 1 প্লাস 4 কত দাঁড়াচ্ছে 5 দাঁড়াচ্ছে। 5 আর এই 4 কত হচ্ছে 9, 9 মানে আমার দরকার নেই, 9 আর এই 1
9 আর এই 1 মানে হচ্ছে 10, 10 মানে দুটো সংখ্যা পাশাপাশি হয়ে যাচ্ছে, যোগ করে দিলে আমার কত দাঁড়াচ্ছে 1। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ডিজিটগুলোকে যদি আমরা পরস্পর যোগ করি, যোগ করে দেখা গেল হচ্ছে 1 দাঁড়ালো। ক্লিয়ার হলো? এবার অপশানগুলোর মধ্যে যাও। আমি তোমায় বলেছিলাম যে উত্তর যেটা হতে পারে সেই রকমই যদি অপশানগুলোর মধ্যে থেকে দুটো বা তিনটে ওই একই অপশান চলে আসে, তাহলে সঠিক উত্তরটা কোনটা নেব বা কোন অপশানটার সঙ্গে আমরা যাব সেটা খুব ভাইটাল। সেই ধরনের অঙ্কটা কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও। নেক্সট কি আছে? এ অপশানটা কি আছে? এ অপশানটা রয়েছে 629। চলো যোগ করো। 6 আর 2 8, 8 আর 9 কত হচ্ছে? 17। 17 মানে এই যে যোগফল কত হচ্ছে? 7 আর 1 8 হচ্ছে। যেই 8 হলো স্কোয়ার করে দাও। 8 এটা কত হচ্ছে? 64। তার মানে পরস্পর যোগ করে দাও। 6 আর 4 কত হচ্ছে? 10 হচ্ছে। 10 মানে কত? এদেরকে আবার যোগ করে দাও। 1 + 0 = কত হচ্ছে? 1। তাহলে তো মনে হয়ে গেল, অন্যগুলো করবো, এক তো পেয়ে গেলাম, তাহলে এটাই উত্তর, তাই তো? আমার করানো বা আমার শেখানো যে ট্রিক্সটা, তার মাধ্যমে তো এটাই উত্তর দাঁড়াচ্ছে না। বাকি অপশানগুলোও দেখে নিই। আমি তো বলেই দিলাম যে এরকম উত্তর দুটো, চারটে অপশানের মধ্যে দুটো বা তিনটে থাকতে পারে, সেক্ষেত্রে কোনটার সঙ্গে আমরা যাব সেইটা একটু ভালো করে দেখে নাও। বি অপশানটাই কি রয়েছে? বি অপশানে রয়েছে 721। চলো 721 যোগ করো। 7 আর 2 9, 9 আর 1 10, 9 + 1 কত হচ্ছে? 10 হচ্ছে। 10 মানে কি? 1 + 0 দ্যাট ইজ 1। এটাও কিন্তু আমার অন দাঁড়ালো। দেখো উত্তর হওয়ার কথা 1 ছিল, এটাও কিন্তু আমার অন দাঁড়ালো। তাহলে আমার এটাও উত্তর, কিন্তু একটা অঙ্কে তো দুটো তিনটে উত্তর হতে পারে না। সঠিকটাই আমাকে জাস্ট জাজমেন্ট করতে হবে কোনটা। সি দাগেরটা দেখো কি আছে? সি দাগেরটা কি আছে? 631 যোগ করো। 6 আর 3 9, 9 আর এই 1 সেই 10, 10 মানে পরস্পর যোগ করলে আবার 1। তার মানে তিনটে জিনিস পেলাম পরপর 1। 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে কি আছে? ডি অপশানে আছে 731। 731 কত হচ্ছে? 7 আর 3 10, 10 আর এই 1 1, 7 আর 3 10, 10 থেকে এই যে 10 আসলো, 10 মানে এরা পরস্পর যোগ করে দাও, দ্যাট ইজ 1। আর এখান থেকে 1 আসলো, 1 = 2। তাহলে এই 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হচ্ছে? আর 2 এর স্কোয়ার করলে 4 হচ্ছে। আর এইগুলো দেখো প্রত্যেকটার স্কোয়ার করো, একই দাঁড়াবে। দেখো কেন করলাম না স্কোয়ার? প্রত্যেকটার স্কোয়ার দেখো একই দাঁড়াচ্ছে, সেই জন্য স্কোয়ারগুলো করিনি। তাহলে এখানে 2 দাঁড়াচ্ছে, 2 এর স্কোয়ার দেখো 4 আসছে। তাহলে একমাত্র এইটা পেলাম যে কিনা ডিরেক্টলি বলছে আমি ভাই এই অঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি এই অঙ্কের সঙ্গে আসতে পারি না, আমার উত্তর যেটা আসলো সেটাই অঙ্কের মধ্যে আমি থাকবো না, মানে অঙ্কের সঙ্গে এর কোনো রিলেশনই নেই। বাকি তিনটে এ বি সি, ওরা তিনজনই বলছে আমি কিন্তু উত্তরটা হতে পারি, কিন্তু এ বি সি তিনটের মধ্যে তো যে কোনো একটাকে আমাদের বেছে নিতে হবে। তিনটেই তো উত্তরে অ্যাট দ্য সেম টাইম হতে পারে না, তাহলে কোনটাকে বাছবো? দেখো খুব ইম্পর্টেন্ট ট্রিক। আমার আছে কত? 51। কত রয়েছে আমি চলো একটু দেখে নিই। কত এর পাশে লিখছি, কত রয়েছে আমার? 51, তাই তো? এবার আমার কোন কোন অপশানগুলোর মধ্যে গেছে? এ বি সি এর মধ্যে গেছে। আমি এতে দেখলাম একদম লেফট হ্যান্ডের ডিজিট কত রয়েছে? 6 রয়েছে। তাহলে 6 এর স্কোয়ার করো, 6 × 36, তার মানে কত? আমি যদি 6 এর স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 36। 36 আর 51 এর মধ্যে ব্যবধানটা দেখো তো, অনেক বড় ব্যবধান, তাই নয় কি? কত হচ্ছে ব্যবধানটা? সম্ভবত 36 আর স্কোয়ারের মধ্যে কত হচ্ছে? এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 15 ব্যবধান হচ্ছে। তার মানে কি এটার মধ্যে আর এটার মধ্যে ব্যবধান হচ্ছে কত? 15। এবার দেখো পরেরটা চলে যাও, বি দাগে। বি দাগে 721 আছে। 721 তাহলে একদম যে লেফট হ্যান্ড সাইডের ডিজিটটা বা শুরুর ডিজিটটা কত রয়েছে? বাঁ দিকের ডিজিটটা রয়েছে 7। 7 এর স্কোয়ার কত হচ্ছে? 7 এর স্কোয়ারটা দেখো 7 × 7 = 49। তাহলে এর মধ্যে পার্থক্যটা 51 আর 49 এর মধ্যে পার্থক্যটা কত হচ্ছে? মাত্র 2। অর্থাৎ 49 হচ্ছে 51 সবচেয়ে কাছাকাছি। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? 6-এরটা নেব না 7-এরটা নেব? অবশ্যই 7-এরটা নেব। তাহলে আমার বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে কি হলো? পরীক্ষাতে যে অঙ্ক দেওয়া থাকবে এই ক্যাটাগরির, সেই অঙ্কটার যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোকে ডিজিট সাম ট্রিক্সের মাধ্যমে আমরা যদি দেখি উত্তর যেটা হওয়া উচিত সেটা একই রকমভাবে দুটো বা তিনটে অপশান থেকে পাচ্ছি, তাহলে আমরা কি করব? ওই যে দুটো বা তিনটে অপশানের একদম বাম পাশের যে সংখ্যাটা রয়েছে, শুরুর যে সংখ্যাটা বাম পাশের, সেই সংখ্যার স্কোয়ার করব। দেখব ওই 3-4টে অপশানের মধ্যে যে সংখ্যার স্কোয়ার করলে আমাদের প্রথম সংখ্যাটার কাছাকাছি সংখ্যাটা পাবো, আমার সঠিক উত্তরটা সেটাই নেব। ক্লিয়ার হলো? কেমন? এখানটায় ছিল 51 মানে 51। এবার আমাকে যেহেতু 51 এই
সাম ডিজিট অ্যাপ্লাই করে দেখেছি, আমার লাস্টে 1 হতে হবে। তাহলে 1 কিন্তু এ বি সি তিনটে থেকেই পেলাম। তাহলে এ বি সি এর মধ্যে কোন অপশানটা নেব? এতে ছিল 629, বিতে ছিল 721 আর সিতে ছিল 631। তাহলে কোন সংখ্যাটা, কোন অপশানটার সঙ্গে আমরা যাব আমরা জানি না। তখন কি দেখব যে এর লেফট হ্যান্ড সাইড, একদম লেফটের কর্নার বা লেফটের দিকে যে সংখ্যাটা রয়েছে, ডিজিটটা রয়েছে, সেটার স্কোয়ার করো। 6 এর স্কোয়ার কত হচ্ছে? 36, 36 আর 51 এর মধ্যে ব্যবধানটা অনেক বড়। 7 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 49 আর 51 এর মধ্যে ব্যবধানটা কম, অর্থাৎ 2 এর ব্যবধান। তাহলে ডেফিনেটলি 51 এর কাছাকাছি, যেহেতু 49, তাহলে 49 পাচ্ছি 7, অর্থাৎ 721টা হচ্ছে সঠিক উত্তরের। ক্লিয়ার হলো? যদি ভিডিওটা বা ক্লাসটা ভালো লেগে থাকে, যদি ট্রিক্সটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবুও আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে, আমাদেরকে আরও সহযোগিতা করবে, উৎসাহিত করবে আমাদের এই প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।